Religion is the idea which raises brute unto man, a man unto God. ধর্ম পালন যদি করেন, আপনার ভেতরে যে পশুত্ব রয়েছে, অ্যানিমেলিটি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি শত্রু মানুষের ভেতরে আছে। আমরা মনে করি আমার ভাই আমার শত্রু, আমার প্রতিবেশী রাষ্ট্র আমার শত্রু, আমার পাড়া প্রতিবেশী আমার শত্রু। আসলে আমাদের মূল শত্রু আমার দেহের ভিতরে বাস করে। কে কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি শত্রু আমাকে দিন রাত বিপথগামী করে, আমাকে মদ পান করায়, আমার স্বামীকে কুপরামর্শ দেওয়ায়, আমার ছেলেকে বিপথে চালানোর সুযোগ দেয়। এই তো একজন ছেলে চাকরি করে, মাসের মাইনে এনে মায়ের হাতে দিলেন, বলে মা আমার বেতন এটা। তো মা বললেন শুধু এই বেতন? কেন রে? অমুকের ছেলে চাকরি করে, সে মাসে অনেক বাড়তি পাওনা পায়, অনেক বাড়তি টাকা পায়, তুই পাস না? ছেলে বলল মা আমি অবৈধভাবে টাকা রোজগার করি না, বেতন যা পাই তা দিয়ে সংসার চলবে, যতটুকু চলে ততটুকু চলবে। কিন্তু মা এটাতে নারাজ, বলে অমুকের ছেলে বাড়তি পাওনা পায়, তুই পাস না কেন রে? দেখুন তো, এমন মা যদি ছেলেকে কুপরামর্শ দেয়, ছেলে তো বিপদে যাবেই। সুতরাং মা যদি ভালো না হয়, তাহলে সন্তান কোনোদিন ভালো পথে যেতে পারে না। তাই সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। আপনি যদি আমাকে একটি ভালো মা দেন, আমি আপনাকে ভালো জাতি উপহার দিতে পারবো। কারণ প্রতিটি মায়ের ভেতরে, আমার চণ্ডীতে বলা হয়েছে, স্ত্রী ও সমস্তা সকলা জগৎসু, জগতের প্রতিটি নারীর মধ্যে আমি আছি। আমার মা গঙ্গা বলেছেন প্রত্যেকটি নারীর ভেতরে আমি আছি। আর আমার গীতায় ভগবান বলেছেন সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট, আমি সকলের হৃদয়ে সন্নিবেশিত আছি। Cowards have within yourself the force, the joy, the freedom, the whole of infinite existence, and all powers are in you. You have only to drink it. হে বীরু মানব জাতি, আপনার মধ্যে আছে অনন্ত শক্তি, অনন্ত স্বাধীনতা, অনন্ত আনন্দ, অসীমের পূর্ণ অস্তিত্ব। আপনি ইচ্ছে করলে তাকে জাগিয়ে তুলতে পারেন। মানুষ যদি ইচ্ছে করে সৃষ্টিকর্তাকে তার দেহের ভিতরে জাগাতে পারে। লোকনাথ বাবা জাগিয়েছেন, রাম কৃষ্ণ জাগিয়েছেন, রাম ঠাকুর জাগিয়েছেন, অনুকূল চন্দ্র জাগিয়েছেন, অদ্বৈতানন্দ জাগিয়েছেন, জ্যোতিশ্বরানন্দ জাগিয়েছেন। যারা হৃদয়ে অন্তরে ভগবানের অস্তিত্বকে জাগিয়ে তুলেছেন, তারা স্মরণীয়, তারা বরণীয়, তারা পূজনীয়, তারা সমাজের অলংকার রূপে কাজ করে আমাদের পথ নির্দেশক হিসেবে তারা আমাদেরকে পথের সন্ধান দিচ্ছেন। সুধীমণ্ডলী, তাই আমাদের কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের জীবন বিপথগামী হবে। সাধুর কৃপা হলে তাহলে জীবন মধুময় হবে।